দেশ ও জনগণের স্বার্থে জাতীয় সংসদে ঐক্যের ডাক দিলেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বললেন, সংসদে রাজনৈতিক বিতর্ক নয়, মানুষ চায় তাদের সমস্যার সমাধান। তাই ইতিহাস চর্চা থেকে বেরিয়ে মানুষের সমস্যা নিয়ে আলোচনা করতে সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। জনপ্রিয় নয়, সঠিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বানও জানান সংসদ নেতা। শফিকুল হকের প্রতিবেদন। বাংলাদেশের মানুষের সমর্থনের ভিত্তিতে এই সংসদ অধিবেশনে বসেছি। গেল 12 মার্চ যাত্রা শুরু করা ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সমাপনী দিন। রীতি অনুযায়ী রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদ প্রস্তাব ও সমাপনী বক্তব্য রাখেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। যেই টাকাটি আমরা ফ্যামিলি কার্ডের মাধ্যমে দিচ্ছি, এটি ইনভেস্টমেন্ট হিসেবে দেখতে হবে এবং আপনি যখন ইনভেস্ট করবেন রিটার্ন অবশ্যই আসবে। দায়িত্ব নেয়ার পর প্রায় 2.5 মাস ধরে কি করলো বিএনপি নেতৃত্বাধীন সরকার তার বর্ণনার পাশাপাশি সংসদ নেতা তুলে ধরেন আগামীর বাংলাদেশ নিয়ে পরিকল্পনাও। আমরা মেয়েদের স্নাতক বা ডিগ্রি পর্যন্ত আমরা শিক্ষা ব্যবস্থা ফ্রি করব। তার বক্তব্যের বড় একটি অংশ জুড়েই ছিল ঐক্যের ডাক। মত দ্বিমত থাকলেও সমৃদ্ধ দেশ গড়তে শুধু সমালোচনাই নয়, বিরোধী দলকে পাশে চাইলেন প্রধানমন্ত্রী। জুলাই সনদ নিয়ে অনেক কথা হয়েছে, আমি সেই ডিবেটে যাব না, কারণ আমাদের লক্ষ্য, উদ্দেশ্য, গন্তব্য হচ্ছে এই দেশের জনগণ এবং একটি আত্মনির্ভরশীল সমৃদ্ধশালী বাংলাদেশ। যে সকল বিষয়ে আমাদের দ্বিমত রয়েছে, আমরা বিরোধী দলের সদস্যদের সাথে বসবো, আলোচনা করব, দেশের স্বার্থে আমরা সমাধান বের করব। আমরা চাই আমরা একসাথে কাজ করব। ইতিহাস চর্চা নয়, মানুষ চায় সমস্যার সমাধান। তাই রাজনৈতিক বিতর্ক বাদ দিয়ে সংসদ সদস্যদের বাস্তবমুখী হওয়ার পরামর্শ সংসদ নেতার। বাংলাদেশের মানুষ যত না রাজনৈতিক ডিবেট চায়, যত না রাজনৈতিক বিভিন্ন বক্তব্য চায়, তার থেকে তারা তাদের সমস্যার সমাধান চায়। একজন রাজনীতিবিদ হিসাবে আমারও তো ইচ্ছা করে পপুলার কথা বলতে, যাতে জোরে জোরে তালি পায়, কিন্তু এই চেয়ার প্রতি মুহূর্তে আমাকে স্মরণ করে দেয়, নো, ইউ হ্যাভ টু টেক দি রাইট ডিসিশন, নট দি পপুলার ডিসিশন। এই সবুজ চেয়ারে যারা বসে আছেন, আমি মনে করি আজকে বোধহয় আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আসুন আমরা পপুলার ডিসিশনে আলাপ করব না, আমরা আলাপ করব সঠিক ডিসিশনের ব্যাপারে, রাইট ডিসিশনের ব্যাপারে। গণতন্ত্র বাধাগ্রস্ত হলে সবকিছু বাধাগ্রস্ত হবে উল্লেখ করে সংসদকে ব্যর্থ হতে না দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। গণতন্ত্র বাধাগ্রস্ত যদি হয়, গণতন্ত্র প্রতিবার বাধাগ্রস্ত হলে অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য সবকিছু বাধাগ্রস্ত হবে। আমরা বিতর্ক করব, আমরা আলাপ করব, আমরা আলোচনা করব, আমরা বসবো, কথা বলবো, কিন্তু কোনোভাবেই এই সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। বিরোধী দলীয় সদস্যদের এলাকা ভিত্তিক বিভিন্ন সমস্যার সমাধানে ব্যবস্থা নেওয়ার আশ্বাসের পাশাপাশি সংসদ নেতা আরও জানান, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকারের বিষয়ে দেয়া প্রস্তাব এখনো বহাল রেখেছেন তিনি। ডেপুটি স্পিকার আমরা ওনাদের কাছ থেকে চেয়েছিলাম, মানে স্পিকার, আমাদের এই প্রস্তাবটি এখনো ওপেন আছে। পরে স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে অধিবেশন সমাপ্ত ঘোষণা করেন। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের সমাপ্তি ঘোষণা করছি। শফিকুল হক, ৭১, ঢাকা।